পুরুষের চাওয়া খুব বেশি কিছু নয়, শুধু একটুখানি নিঃশর্ত বিশ্বাস, একটু নিবৃত্তি আশ্রয় এবং একজন যার কাছে সে একদমই নিজের হতে পারে। যদি সে জানে তুমি শুধু তার, তোমার আস্থার জায়গা একটুখানি কাঁধ, তোমার শান্তি শুধু তার ভালোবাসায়, তাহলে সে সমস্ত পৃথিবী ছেড়ে তোমার হাতটা ধরে থাকতে রাজি, সবটুকু উজাড় করে তোমাকে ভালোবাসতে প্রস্তুত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো চলে আসলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে। কাজকর্ম শুরু করে দিলাম সকাল থেকে। আর আমার হাজব্যান্ড মহাশয় সে বাড়িতে আসার সময় বাজার করে তো নিয়ে আসে প্রতিদিন, যতটুকু নিয়ে আসে যা নিয়ে আসে সেটা আপনাদেরকে আমি দেখাই, আর আমার কাজগুলোকে খুঁটিনাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জানি না কতটা আপনাদের কাছে ভালো লাগে আর কতটা বা খারাপ লাগে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। আজকে ব্রকলির সবজি রান্না করব। ব্রকলি আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, অন্যান্য সবজি তেমন পছন্দ না করলেও ব্রকলিটা খেতে দারুণ পছন্দ করে। আর আমার মোহাম্মদ সবসময় বরাবরের মতো ভয়েস ওভার করার সময় আমার পাশে থাকে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা এখন একটু একটু মনে হয় কথা বলতে পারছে, আমার মনে হচ্ছে। তো উয়া করছে, জাস্ট আমি মনে করছি সে কথাই বলতে পারছে। কিন্তু মাশাআল্লাহ আমার ছেলে এখন আমার কথাগুলো বুঝে। আমি যদি বলি বাবা এটা করো ওটা করো বা এটা ধরো না, ও কিন্তু ধরে না, শুনে। সবচেয়ে বড় কথা হচ্ছে শুনে। আলহামদুলিল্লাহ আমার এই শোনাটাই আমার কাছে যথেষ্ট। আমি আর বেশি কিছু আশা করি না, যেহেতু তার বয়স কম। তার বয়স অনুযায়ী আমার মনে হয় ঠিক আছে। যাই হোক, ব্রকলির সবজি রান্না করছি, কিভাবে রান্না করছি সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি খুব একটা বেশি মশলা দিব না, কারণ এই টাইপের সবজিগুলোতে যত কম মশলা হয় ততই মজা হয়। আর এতটা সুন্দর কালার হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আমার তখনই খেয়ে ফেলতে ইচ্ছে করেছিল, বাট তখন আসলে খাওয়ার সময় হয়নি, পরবর্তীতে আমি এটা খেয়েছিলাম। যাই হোক, আমার রান্নাটা কিন্তু শেষ, চলে আসলাম খাবার টেবিলে। আর এখনও বরাবরের মতো মোহাম্মদ আমার পাশে আছে। আপনারাই বলেন, এতটুকু বাচ্চাকে রেখে কোনো কাজ করা কি পসিবল? পসিবল না। এতটুকু বাচ্চা, মানে আমি যখন কোনো কাজ করি তখন ও যদি কান্নাকাটি করে না, তখন আমার ভীষণ মায়া লাগে। তাই এই মায়ার জন্য আমি ওকে বাদ দিয়ে আমি কোনো কাজ করি না, এবং কি ভিডিও করি না, ওকে সাথে রাখি। এটা আমার বাবাটা, এটা আমার বাবাটা, বসো বসো। যাই হোক, আমার হয়তো বা ভয়েস ওভারে ওনার যেটা কথা আসতেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরও এটা আমার হার্ড। ব্রকলির এই সবজিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, আমি অনেকগুলা খেয়েছি। প্রায় মনে হয় আমি ডেকচির, মানে যে প্যানে রান্না করেছিলাম, আমাদের ভাষা কিন্তু ডেকচি। যাই হোক, ওই প্যানের মধ্যে যতগুলো সবজি ছিল অর্ধেক মনে আমি খেয়ে ফেলেছিলাম। এত ইয়ামি হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। তারপরে মুরগির কষা করেছিলাম, মুরগির কষাটা দেখাইনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো মুরগির কষাটা দিয়ে ভাবলাম যে একটু সবজিটা খাই, আরও ভালো লাগবে। সত্যি ভীষণ ভালো লেগেছিল। আর আমি মুরগির কষাটাকে এমনভাবে করেছিলাম যেটা পরোটা দিয়েও খেতে ভালো লাগতো, রুটি দিয়েও খেতে ভালো লাগতো, কারণ আমি এগুলো দিয়েই খেয়েছিলাম ফার্স্ট। তারপরে ভাত দিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমার বাসায় কিন্তু পুরুষ মানুষ ৩ জন, আমার হাজব্যান্ড, আমার মেজো ছেলে, আমার ছোট ছেলে। এদেরকে ভালোবেসে আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।